বিশেষ করে দুটো কথা বলি। কথাটা হলো কি, বর্তমান যে ইরানের থেকে যে ইসরায়েলে যে বোমাগুলা হারাইছে, এ ব্যাপারে তো মুসলমানরা গর্ব করতে পারে। কারণ আমাগো যে কিছু কিছু মুসলমানের কান্ট্রি আছে, এরা একটা বিবৃতি পর্যন্ত দিতে পারে নাই, অথচ এরাই কিন্তু এই গত 1 বছর যাবৎ, গত এই হয়তো আর 4-5 দিন বাকি থাকতে পারে 1 বছর গত হইতে, এতে এরা যুদ্ধ করতে যাইতেছে লেবাননের থেকে ফিলিস্তিনের জন্য, আমাগো জাতির ভাই জন্য। কিন্তু এইতে আমাগো যে মুসলমানের মাথা বলতে সৌদি আরব, ঠিক আছে, কিন্তু আমাকে মুসলমানের মাথাই বলতে গেলে, ঠিক আছে, বলতে গেলে না বাস্তবে এটা মানতে হবে। কিন্তু কথা কি জানেন, হে জায়গা যে শাসক বসা আছে, এর কান পর্যন্ত এই 1 বছর যাবৎ 41,000, ধরেন এই যাবৎ 50,000 মানুষ মারি গেলাইছে লেবাননে আর ফিলিস্তিনে মিলাইয়া। এতে এখন তার এগো ঘুম ভাঙে নাই। অথচ ইরান গতকালকে মঙ্গলবার রাইতে, মাঝরাইতে 180টা বা 81টা ব্যালিস্টিক বোমা ছাড়ছে ইসরায়েলের উপর। এর জন্য যুক্তরাষ্ট্র এমন মানে সব রাষ্ট্র আজকে আর পাশে খাড়াইছে। এমনকি মুসলমান কান্ট্রির ভিতরে জর্ডানও এই অস্ত্র মানে নষ্ট করিয়ে দিছে বাংলা কথায়। তাহলে মুসলমানের শত্রু মুসলমানই, ঠিক আছে। কিন্তু এরপরও একটা জিনিস কি, হয়তো অনেক দূর থেকে অনেক মুসলমানেই অনেক কিছু করার মতন কায়দায় নাই, কারণ এগো এই জিনিস নাই। তার মানে একটা জিনিস, দোয়া করতে পয়সা লাগে না, ঠিক আছে, আর দোয়া কিন্তু আসলেই কাজে লাগে। কার দোয়া কোন সময় কাজে লাগবে বলা যাবে না। তবে একটা জিনিসই সত্য, আমাগত জন্ম থেকেই অভিশাপ আছে। অভিশাপ বলতে কি, আমাগো তো ওই এক জায়গা যাইতে মানাই হচ্ছিল, এই জায়গা যাওয়ার পরে তো এই অভিশাপের কারণে তো আমাকে পৃথিবীতে পাঠাইছে। তো এই পৃথিবীতে পাড়ান গইতে যেই অভিশাপ আমরা ভোগ করতেছি, এই অভিশাপ এখনও ভোগ করতেছি। নইলে এহুদিরা হেরা এই পৃথিবীটা 4-5টা ফ্যামিলিতে চালায়, এই পৃথিবীটা সমস্ত পৃথিবীটা হ্যাগো কথায় চলে, ঠিক আছে। এই যে কিছু কিছু এহুদিরা ওই যে এমন একটা জঙ্গলে যায়, হেজা কোনো মহিলা যায় না, শুধু পুরুষরাই বড় বড় ইউরোপ কান্ট্রির বা বড় বড় যুক্তরাজ্যের সব কান্ট্রির মেইন মাথাগুলা যে এক জায়গায় কাছে যে বুদ্ধিগুলো করে, এই বুদ্ধিগুলো করে শুধু আমাকে মুসলমানগো ধ্বংস করার জন্য, ঠিক আছে। কিন্তু এই জিনিসগুলো আমার মুসলমান কান্ট্রির অনেক নেতাই বোঝে না। আর আপনার মতন আমার মতন লোহে বুঝিয়ে কিছু করতে পারে না এই জন্যেই, যেহেতু আমাগো নাই অস্ত্র, নাই টাকা, নাই অর্থ, নাই পয়সা। আপনার আমি চাইলে কিন্তু একটা জিনিস পারি, দোয়া করতে পারি। এমনকি মন থেকে যদি আপনি চান তো আপনি অনেক পিলে হ্যাঁ সহযোগিতা করতে পারেন। দোয়াটা হইল বড় সহযোগিতা। তবে আমি মনে করি যে সব মুসলমানের অন্তপক্ষে যারা দূর থেকে কিছু না করতে পারে, পাকিস্তানে গতকালকে যে আপনার আন্দোলন রয়েছে, এরা মুসলমানের দাঁড় আছে। কীরকম দেখেন, পাকিস্তানে গতকালকে আন্দোলনের বহুত লোক কিন্তু আহত হয়েছে। এরপরও হ্যাগো চাওয়া ছিল একটাই, যে লেবানন বা ফিলিস্তিনিতে কোনো কায়দায় যাতে কোনো একটা অস্ত্র বা কোনো একটাই আর না পড়ে, ঠিক আছে। কিন্তু আমার বাংলাদেশে কিন্তু এখন তো কোনো আন্দোলন এই বিষয় নিয়ে হয় নাই। তো উচিত ছিল এইটা লইয়ে বিশাল আন্দোলন করা আমাদের সবার। কিন্তু সেই আন্দোলন কোনো রাজনীতিকবিদ বা রাজনীতি ছাড়া বা কোনো মানে ইসলামিক দল হোক বা বিরোধী দল হোক, কোনো দলেই আজ পর্যন্ত আইসে নেই। এই জিনিসটার কোনো মানবিকতার কোনো প্রমাণ পাইলাম না।